শুরু হয়ে গেল বর্ষাকাল, আর এই বর্ষাকালে কিন্তু আমাদের বাঙালিদের সবার প্রিয় খাবার যেটা খিচুড়ি। আর সঙ্গে যদি থাকে বোনাস হিসাবে ইলিশ মাছ ভাজা আর পাঁপড় ভাজা, আর তো তাহলে কোনো কথাই নেই। আজকে তৈরি করে দেখাবো আমি বাংলাদেশি স্টাইলে চিকেন ভুনা খিচুড়ি। একদম পারফেক্ট ভাবেই তৈরি করে দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। প্রথমেই আমি শুকনো লঙ্কা তেলের ওপরে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো দেওয়ার পরে আমি পেঁয়াজ আর রসুন লাল লাল করে ভেজে নেব। আর অন্যদিকে আমি একটা হাঁড়িতে জল ফুটতে দিয়ে দিলাম, এটা খিচুড়ির জন্য লাগবে। আমি এখানে রেগুলার খাওয়ার যে সেদ্ধ চাল, সেই চালেরই খিচুড়িটা করছি। আপনারা চাইলে এখানে বাসমতি চালের কিংবা গোবিন্দভোগ চালেরও করে নিতে পারেন, তবে এই চালের করলেও কিন্তু খেতে খুব ভালো হয়। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মসুরির ডাল। আমি 1 কেজি চাল নিয়েছি, তাই এখানে আমি 700 গ্রাম মসুরির ডাল দিয়ে দিলাম। মসুরির ডালগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এখন এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম। ডালগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর রসুন আর জিরের একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রাখবো। এখন খুব ভালো করে এই মসুরির ডাল দিয়ে আর মশলাটাকে কষিয়ে নেব। আর অন্যদিকে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেই চালটাও এখন এই ডালের মধ্যে দিয়ে দিলাম। এইবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর অবশ্যই যেটা এখন দেওয়া যাবে না সেটা হলো লবণ। লবণ কিন্তু এখন একদমই দেওয়া যাবে না, ওটা সবার শেষে দিতে হবে। আর দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো। আবারও খুব ভালো করে আমি নাড়তে থাকবো। খেয়াল রাখবেন তলায় যেন না লাগে, তার জন্য ফ্লেমটা এখন মিডিয়ামেই রাখতে হবে, হাইতে একদমই দেওয়া যাবে না। দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে চালটা, ডালটা আর মশলাটাও ভালো কষিয়ে গেছে, এর জন্য ভালো গন্ধ বেরিয়ে গেছে। তাই এইবার আমি এর মধ্যে যে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেই ফোটানো জলটা দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এখানে ফোটানো জলটাই দেবেন। গরম জলটা দিলে খিচুড়িটা খুব তাড়াতাড়িও ফুটে যাবে আর খেতেও খুব ভালো স্বাদ হবে। দেখুন অনেকটাই ফুটে উঠেছে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামেই থাকবে, সেই পর্যায়ে আরো কিছুক্ষণ ফুটতে দেওয়া হবে। এইবার আমি অন্যদিকে চিকেন কিমাটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ অনুসারে। আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আছে। আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আর দিয়ে দিলাম এখানে চিকেন। এখানে আমি 500 গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে, আদা আর রসুনের পেস্ট। এবার খুব ভালো করে আমি মশলাটা চিকেনের সাথে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ পরিমাণ অনুসারে। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এখন খুব ভালো করে মশলা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখন লোতেই রাখতে হবে। দেখুন চিকেনটা আমার কষা হয়ে গেছে। এর মধ্যে আমি খুব অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব।
দেখুন আমার চিকেন কিমাটা একদম রেডি হয়ে গেছে। এইবার অন্যদিকে আমি চলে আসলাম খিচুড়ির দিকে। খিচুড়িটা প্রায় আমার 80% কুক হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে চিকেন কিমাটা রেডি করে রেখেছিলাম সেই কিমাটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে নেব, আর গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে একদম লো রাখতে হবে। খুব ভালো করে ফুটে গেছে আর আমার খিচুড়িটাও রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ অনুসারে আমি লবণটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে চিনি। এবার আবারও খুব ভালো করে নেড়ে নেব। এইবার আমি দিয়ে দিলাম সবার শেষে ঘি। এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। 2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করতে হবে। এইবার আমি অন্যদিকে কিছু ইলিশ মাছ ভেজে নিচ্ছি। খিচুড়ির সাথে কিন্তু এরকম গরম গরম ইলিশ মাছ ভাজা খেতে দুর্দান্ত লাগে। আর এই বর্ষাকালেই কিন্তু ইলিশ মাছও খুব ভালো পাওয়া যায়। তাই খিচুড়ির সাথে অবশ্যই এরকম ইলিশ মাছ ভাজা করবেন, তাহলে খেতে দুর্দান্ত লাগবে। ইলিশ মাছগুলো আমি খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি। ব্যাস আমার ইলিশ মাছ ভাজাও হয়ে গেছে। এখন গরম গরম খিচুড়ি পরিবেশন করার পালা। তো আমার খিচুড়ি কিন্তু আজকে একদমই রেডি হয়ে গেল। দেখুন দেখতে কতটা অপূর্ব হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এইভাবে অবশ্যই কিন্তু আপনারাও বাড়িতে চেষ্টা করুন এইভাবে খিচুড়িটা তৈরি করার। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন খিচুড়িটা খেতে কতটা ভালো হয়েছিল। বর্ষাকালে এরকম খিচুড়ি সঙ্গে ইলিশ মাছ ভাজা, আর ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু ইলিশ মাছ ভাজা তেল, আর সঙ্গে ছিল পাঁপড় ভাজা। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কিন্তু দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।